এই 4টি কবিরা গুনাহ করলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। আপনারা যারা প্রতিনিয়ত এই 4টি কবিরা গুনাহ করতেছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন যে আপনারা কত বড় মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা এই 4টি কবিরা গুনাহ প্রতিনিয়ত করতেছে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট রয়েছেন এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। তাহলে আসুন আমরা মূল আলোচনা চলে যাই, কোন 4টি কবিরা গুনাহ আমরা কখনোই করতে পারবো না। আর আমরা যদি এই 4টা কবিরা গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। তার মধ্য থেকে 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো শিরিক করা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরিক করতেছে। অনেকেই আছে বিভিন্ন মাজারে গিয়ে জান্নাত খুঁজতেছে। যে সমস্ত মাজারে যাইতেছে তাদের মধ্য থেকে তাদের যে পীর সাহেব রয়েছে, তারা কখনো নামাজ কালাম পড়তেছে না, এমনকি তারা বিভিন্ন নেশাগ্রস্তর মধ্যে রয়েছে। এমন বাবাদের কাছে গিয়ে তারা জান্নাত খুঁজতেছে। নামাজ নাই, কোনো কিছু নাই, ইসলাম ধর্মের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে কোনো কিছু তাদের মধ্যে নাই। অনেক মাজারে গিয়ে আমরা জান্নাত খুঁজতেছি। অবশ্যই আপনারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে জান্নাত বা দুনিয়াবি কোনো কিছু সন্তানাদি বা যাই হোক না কেন, আমরা কোনো কিছু কারো কাছে চাইতে পারবো না। আপনারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে এই বিষয়গুলো চেয়ে থাকেন, অবশ্যই আপনারা শিরক করতেছেন। আপনি যদি শিরকের মধ্যে ডুবে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা শিরক করে তাদের জায়গা আমার জান্নাতের মধ্যে নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এজন্য আপনারা যারা শিরক করতেছেন, আপনাদের জায়গা হবে জাহান্নাম। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটি হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আপনারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করতেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার গজব, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেন। এজন্য আপনি কখনোই মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন না, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত এবং আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় নম্বর যে বিষয়টা, সেটি হলো যে মা বাবার অবাধ্য সন্তান। আপনারা যারা মা বাবার অবাধ্য সন্তান রয়েছেন, আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা হচ্ছে সবথেকে মারাত্মক একটি কবিরা গুনাহ। যারা পিতামাতাকে কষ্ট দেয়, ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে কখনো প্রিয় হতে পারে না। আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এজন্য যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করতেছেন, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করতেছেন, অবশ্যই আপনারা পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। চতুর্থ নম্বর যে বিষয়টা, সেটা হলো যে নিজে মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনারা অনেকে আছেন নিজে মিথ্যা কথা বলতেছেন এবং মিথ্যার সাক্ষী দিতেছেন। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। এটা হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় একটা কবিরা গুনাহ। এজন্য আপনি কখনোই নিজে মিথ্যা কথা বলবেন না এবং মিথ্যার সাক্ষী দেবেন না। সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। যারা এই 4টি মারাত্মক কবিরা গুনাহ করতেছেন, অবশ্যই আজ থেকে ফিরে আসবেন। আর যারা জানে না, তাদেরকে জানানোর জন্য অবশ্যই মুসলিম হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।